আমাদের চোখের সামনে যা ঘটছে, বিশ্ব কি তা দেখেও না দেখার ভান করছে, নাকি এক ভয়ঙ্কর সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে? আজ দেশ থেকে বিদেশ সর্বত্রই হিন্দু ধর্ম এবং হিন্দুদের ওপর নেমে আসছে চরম আঘাত। যা এক সময় বিচ্ছিন্ন ঘটনা মনে হতো, তা আজ বিশ্বের বহু প্রান্তে ভয়াবহ গণহত্যার রূপ নিতে শুরু করেছে। দশকের পর দশক ধরে বিশ্ব বিবেক এই নৃশংসতাকে উপেক্ষা করে এসছে। খুনের হুমকি, জোরপূর্বক ধর্মান্তর, ভিটেমাটি দখল থেকে শুরু করে আমাদের প্রাণের উৎসবগুলোতেও হামলা কিংবা মন্দিরের বিগ্রহ ভাঙচুর। আজ হিন্দুরা নজিরবিহীন বিদ্বেষের মুখে, এমনকি প্রাতিষ্ঠানিক ও আইনি বৈষম্যে কেড়ে নিতে চাইছে আমাদের অস্তিত্ব। গত এক সপ্তাহের পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল, চলুন দেখে নিই 26শে এপ্রিল থেকে 2রা মে 2026 পর্যন্ত সময়ের একটি শিউরে ওঠা সাপ্তাহিক কোলাজ। প্রথমে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে প্রতি সোমবার আমি হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপের এই বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হই। কিন্তু গত সোমবার নির্বাচনের ফলাফল নিয়ে চারপাশ এত উত্তাল ছিল এবং তথ্যের এত চাপ ছিল যে আপনাদের জন্য সঠিক এবং নির্ভুল রিপোর্টটি তৈরি করতে একটু সময় লেগে গেল। তবে দেরি হলেও গত সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আমি এই ভিডিওতে তুলে ধরব। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেওয়া যাক ভারতের ছবিটা। ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ধর্মীয় অনুভূতি আর মর্যাদার উপর আঘাত যেন থামছেই না। কেরালায় পবিত্র শবরীমালা মন্দির আজ উত্তপ্ত। অভিযোগ উঠেছে ভক্তদের ভক্তি ভরে দেওয়া নেই থাঙ্গা বা ঘি ভর্তি নারকেল নিয়ে চলছে চরম অনিয়ম। যেখানে ভক্তি প্রধান, সেখানে এমন দুর্নীতি কি মেনে নেওয়া যায়? রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা এখন এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে। কাশ্মীর থেকে আসা খবরটি আরও ভয়াবহ। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এক হিন্দু নারীকে ধর্ষণ এবং আর্থিক শোষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র একাডেমিক সাজ্জাদ মোহাম্মদ খানকে। শিক্ষিত সমাজের আড়ালে থাকা এই কদর্য রূপ আজ ধরা পড়েছে পুলিশের হাতে। আর সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে কি ঘটল? সিইটি পরীক্ষা কেন্দ্রের ব্রাহ্মণ ছাত্রদের জোর করে পৈতে খুলতে বাধ্য করা হয়েছে। এই অপমানের দায়ে 3 কর্মীকে পুলিশ গ্রেফতার করলেও এলাকায় এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশ্ন একটাই, শিক্ষিত প্রতিষ্ঠানে কি ধর্মীয় পরিচয় এখন হিন্দু ছাত্রদের জন্য অপরাধ হয়ে দাঁড়াচ্ছে? হিন্দুদের অপমান এবং প্রতারণার জাল শুধু এক প্রান্তেই সীমাবদ্ধ নেই। খোদ রাজধানী দিল্লিতে সীতা আর কৃষ্ণকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে আম্বেদকরপন্থী কর্মী সতীশ বাউদ্ধর বিরুদ্ধে। স্থানীয়রা আজ ফুঁসছে, দাবি উঠেছে কঠোর শাস্তি। অন্যদিকে ধর্ম ও বিশ্বাস নিয়ে যে প্রতারণার খেলা চলছে, তা এক কুৎসিত প্রমাণ মিলল বারাণসীতে। নিজের পরিচয় গোপন করে নিজেকে অমিত সাজিয়ে এক হিন্দু নারীকে বিয়ে করেছেন জনৈক ব্যক্তি, কিন্তু বিয়ের আড়ালে লুকিয়েছিল ধর্ষণ আর ভয়ঙ্কর প্রতারণার নীল নকশা। গ্রেফতার হলেও সে পুলিশের হেফাজত থেকে পালিয়েছে বলে খবর আসছে, যা বিচার ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এবার উঠে এসেছে প্রাতিষ্ঠানিক চক্রান্তের খবর। দেশের কেন্দ্রীয় সংস্থা ইডি হানা দিয়েছে দ্য থিমোটি ইনিশিয়েটিভ বা টিটিআই নামের একটি সংগঠনের ডেরায়। অভিযোগ আরও ভয়ঙ্কর, বিদেশি অর্থ ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হচ্ছিল ধর্মান্তকরণের কাজ। ধর্মের নামে এই যে কেনাবেচা, এর শেষ কোথায়? ভারতের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশেও আজ হিন্দুরা ভালো নেই। ফরিদপুরের কানাইডাঙ্গি গ্রামে এক সংখ্যালঘু পরিবারের ওপর নৃশংস হামলার খবর আমাদের স্তম্ভিত করে। শুধু ঘরবাড়ি নয়, ভাঙচুর করা হয়েছে ঘরের ভেতরের পবিত্র মন্দিরটিও। যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে, তখন পুলিশ মামলা নিতে অস্বীকার করে। তখন বিচার পাওয়ার আশা কোথায় থাকে? কুড়িগ্রামের ফুলবাড়িতে আরও এক মর্মান্তিক দৃশ্য। জমি দখলের নেশায় একটি হিন্দু পরিবারকে 3 সপ্তাহ ধরে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ভাবুন একবার, নিজের ভিটেমাটিতেই আজ তারা বন্দী। দক্ষিণ এশিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তি আর মা বোনেদের নিরাপত্তা আজ এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে। আমরা কি এইভাবেই মুখ বুজে সহ্য করে যাব? সময় এসেছে এই পরিকল্পিত অন্যায়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত আর কঠোর আইনি পদক্ষেপের দাবি তোলার। আমাদের নিরাপত্তা যেন অপরাধীদের সাহস আরও বাড়িয়ে না দেয়। সত্যকে চেপে রাখবেন না। এই নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। আপনি কি মনে করেন, বিশ্বমহলের এই বিষয়ে আরও সোচ্চার হওয়া উচিত নয়? আপনার মতামত কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন।